দেখতে দেখতেই বাবা চলে যাওয়ার আজ 12টা দিন হয়ে গেল। মনেই হচ্ছে না শ্বশুর বাবা আর আমাদের মাঝে নেই, শুধু এটাই মনে হচ্ছে সেই ফিটফাট হয়ে সেই আমাদের মাঝে দিয়ে চলা, এসবই মনে পড়ছে। যাকে যেটা বাস্তব সেটাকে তো মেনে চলতেই হবে। 13 দিনের দিন বাবার কাজ, তাই 11 দিন থেকেই আমরা কিন্তু ঘরের ঝাড়া মোছা পোছা সবকিছু শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে নিয়ম, দশা হয়ে গেলে তারপরে ঘরের সমস্ত কাজই করা যায়। বেশ কয়েকটা দিন বসে বসেই কাটিয়েছিলাম, কোনো কাজে মন দেইনি, কোনো কাজই করিনি। তবে এখন কাজগুলো তো করতে হবে। একটা কথা ঠিক জানো তো, দিন কিন্তু কারোর জন্য আটকে থাকে না। দিন তো যেইভাবে হোক সেইভাবে চলবে, আমাদেরকেও সেইভাবে তালে তাল মিলিয়ে চলতে হবে। এতদিন সব বন্ধ করে রেখেছিলাম, ছেলের পড়াশুনো, স্কুল, আমার কাজ, আয়ুষের পাপার কাজ। অনেক দিন হলো কাজ বন্ধ। এখন থেকে আবার কাজ শুরু করতে হবে, আবার আগের একটা জীবন শুরু করতে হবে। হয়তো খুব সুন্দরভাবে আগের মতো জীবনটা চলবে, কিন্তু সেই জীবনে বাবা থাকবে না। এইসব সমস্ত কাজ বড় ভিডিওতে কিন্তু শেয়ার করা আছে, চাইলে নিচে আমি ট্যাগ করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে পারবে। দেখো ধোয়া কাচা মাজা সমস্তটাই হচ্ছে। মাঝে এত বৃষ্টি, এতদিন কিন্তু বৃষ্টি ছিল না। এত কাজ, এখন এত বৃষ্টি, কাপড় চোপড় ভিজে দেখো কি অবস্থা। তার মধ্যে ঘরের সমস্ত কিছু বার করেছি ধোয়া কাচার জন্য, কিন্তু এই যে বৃষ্টি পড়ছে। যাক গে, শেষে খাওয়া দাওয়া তো করতে হবে। আর গরম গরম শাক ভাত কিন্তু ভালোই লাগে, ওই হলুদ ছাড়া তেল ছাড়া।